দীর্ঘ প্রতীক্ষার পরে অবশেষে শুরু হতে যাচ্ছে মালয়েশিয়ার কলিং ভিসা, যেটার ঘোষণা দেওয়া হয়েছে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে মাননীয় মন্ত্রী সাহেব এবং যারা এই সংশ্লিষ্ট আমাদের পক্ষ থেকে অ্যানাউন্সমেন্ট করা হয়েছে। আমাদের কন্টেন্ট মূলত এটাকে কেন্দ্র করে না। গতবার 2023-24 কলিং এর সময় আমি নিজে দেখেছি অনেক মানুষ অলমোস্ট সবকিছু হওয়ার পরেও সামান্য কিছু ভুলের কারণে যেতে পারে নাই। এদের মধ্যে কিছু কিছু মানুষের টাকা পয়সা আসলে তারা খুঁজেই পায় নাই, এজেন্সি খুঁজে পায় নাই, কার কাছে টাকা দিয়েছিল সবকিছু মিলে। তো আজকের কন্টেন্ট আপনাদেরকে আমি 10টা পয়েন্ট বলবো, টোটাল 5 and 5। যেই পয়েন্টগুলো আপনি ক্লিয়ার থাকলে বাংলাদেশের যে এজেন্সি বা এজেন্ট যাদের মাধ্যমে মালয়েশিয়ার কলিং ভিসা চেষ্টা করেন না কেন, আই থিঙ্ক আপনি ধরা খাবেন না। এবং এমন হবে না যে কলিং হয়ে গেছে, এই ভিসা হয়ে গেছে, বাট আপনার ফ্লাইট যাচ্ছে না, বা আপনি টাকা দিয়েছেন ভুল মানুষের কাছে, অথবা সঠিক পরামর্শটা পান নাই। সো এই কন্টেন্টে আমরা আপনাদেরকে স্পেসিফিক 10টা পয়েন্ট বলবো, যেই পয়েন্টগুলো অনেক বেশি কার্যকরী এবং এইগুলো আমার প্র্যাকটিক্যালি দেখা। যেই ভুলগুলো করলে হয়তো আপনার যাওয়ার স্বপ্নটা বিবর্ণ হয়ে যাবে, আবার এই ভুলগুলো না করলে আশা করি আপনি খুব সহি সালামতে ফার্স্ট গ্রুপে এজ এ দক্ষ কর্মী বদক্ষ কর্মী বাংলাদেশ হিসেবে সুন্দরভাবে মালয়েশিয়া যেতে পারবেন। অনুরোধ থাকবে ভিডিওটা একটু প্রপারলি শেষ অবধি দেখবেন। আসসালামু আলাইকুম, রাকিব খান ফ্রম টেকো, ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। দেশ এবং দেশের বাইরে যারা কন্টেন্ট দেখবেন আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। তাওয়াক্কাল তাআলা, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমরা কিন্তু একজন বাংলাদেশি ভাইকে সুযোগ দেবো ইউটিউব চ্যানেল টেকোর পক্ষ থেকে সম্পূর্ণ বিনা খরচে দেশের বাইরে যাওয়ার। আরো একজন সুযোগ পাবেন ফেসবুক পেজের পক্ষ থেকে। যেটা করতে হবে, ইউ হ্যাভ টু ডু সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল। যারা ফেসবুক পেজ থেকে দেখবেন প্লিজ আমাদের ফেসবুক পেজটাকে ফলো দিবেন। আমরা একটা ওয়াচ গিভঅ্যাওয়ে করব খুব শীঘ্রই আমাদের ফেসবুক পেজের পক্ষ থেকে, পাশাপাশি একটা ফোন গিভঅ্যাওয়ে করব আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই এই সুযোগটা আলটিমেটলি মিস করেন না। আমরা খুব শীঘ্র লটারি দিব এবং একজনকে আরো সুযোগ দিব। আমরা হয়তো অক্টোবর লটারি হবে আমাদের সম্পূর্ণ বিনা খরচে দেশের বাইরে যাওয়া, সেটা মালয়েশিয়া হতে পারে, দুবাই হতে পারে, সৌদি হতে পারে। সো দেরি না করে এখনই সাবস্ক্রাইব করে রিকোয়েস্ট রইল। আমি পয়েন্টগুলো বলে দিচ্ছি। 2023-24 একটা সিন আমি বলি। 24-এর 31 মের পর কোনো ফ্লাইট নিল না। আমাদের প্রতিষ্ঠানের মাধ্যমে ওই সময় বেশ কিছু লোক যেতে পারে নাই। তো আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেকের পেমেন্ট এবং পাসপোর্ট রিফান্ড করেছি। ইভেন ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ড হওয়ার পরে কিন্তু আর যেতে পারে নাই, জাস্ট বিকজ অফ টিকেট। সো আমরা কারো থেকে 1 টাকাও কাটি নাই, ফুল পেমেন্ট রিফান্ড করে দিয়েছিলাম আলহামদুলিল্লাহ। এবং ওনারা দিন শেষে কোনো না কোনো দেশে যেতে পারছে, কারো বড় কোনো ক্ষতি হয় নাই। আবার এখনো এমন মানুষ আছে যারা ওই সময় আটকে পড়ে গেছিল, বাট টাকাটা ফেরত পায় নাই। পাসপোর্ট তো অনেক দূরের কথা, ভুলে গেছে পাসপোর্ট, সব নতুন পাসপোর্ট করছে। এরকম অনেকে আছে, কমেন্টস করবেন কারা যেতে পারেন না 2024-এর কলিং এ, আমরা একটু আপনাদেরকে দেখতে চাই। আর চেষ্টা করবেন এই বছর, মানে এইবার খুললে শুরু হলে বেসিক্যালি আপনারা প্রথম স্লটে যাবেন। পয়েন্টগুলো একদম ক্রিস্টাল ক্লিয়ার করতেছি সতর্কতার জন্য। এই ভিডিওটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। প্লিজ শেয়ার দিস ভিডিও, আমি বারবার রিকোয়েস্ট করতেছি। অনেক মানুষ প্রতারণা থেকে বেঁচে যাবে যদি এই ভিডিওটা অ্যাকচুয়ালি দেখতে পারে। পয়েন্ট নাম্বার 1 হচ্ছে বিএমইটি নিবন্ধন ও 3 দিনের ট্রেনিং। আমি অনুরোধ করব অগাস্ট মাসের শুরুর দিক থেকে আপনারা এটা করে ফেলতে পারেন। এটা করতে গেলে হাতে টাকা লাগে না। আপনি পাসপোর্ট আপনার যে এজেন্সি বা এজেন্টকে দেন, এটা আপনার ব্যক্তিগত বিষয়। কিপ নোট, আরেকটা পয়েন্ট বলে রাখতেছি, এই কন্টেন্ট দেখে আমাদের কাছে পাসপোর্ট নিয়ে আসতে কোনো চিন্তা ভাবনা করার দরকার নেই। আমরা টুকটাক হাতে গোনা কয়েকজনকে পাঠাবো ইনশাল্লাহ। আমরা পাসপোর্ট জমা নিচ্ছি, লোকজন দিচ্ছে, ইটস ডিফারেন্ট থিং। বাট এই কন্টেন্টটা শেয়ার করেন। আপনি এজেন্সি, এজেন্ট বা আপনার আত্মীয় স্বজন যাকে ভালো লাগে তাকে দিয়ে যান। আমি অবশ্যই আপনার জন্য দোয়া এবং ভালোবাসা দিই। সো আপনারা এই কাজটা করে ফেলেন, ট্রাস্ট মি আপনার করতেই হবে। আগে প্রায় করলে হবে কি, আপনার ওই ঝুঁকিটা আপনি এড়াতে পারবেন। বিএমইটি নিবন্ধন 3 দিনের ট্রেনিংটা অবশ্যই করে ফেলেন। আপনার নিকটস্থ টিটিসি, এটা যার যার জেলায় করা যায়। ঢাকাতেও আপনারা করতে পারবেন, জার্মান টিটিসি এখানে করা যায়। তবে আমি অনুরোধ করবো আপনার যেই জেলা, ধরেন আপনার জেলা পিরোজপুরে যে টিটিসি আছে, ফরিদপুর পুরাতন বাস স্ট্যান্ডের কাছে আছে, আপনার যে জেলা সহ প্রত্যেকটা জেলা শহরে, থানা শহরে সব জায়গায় নাই, প্রত্যেকটা জেলা শহরে, বিভাগের শহরে তো অবশ্যই অবশ্যই আছে 3 দিনের ওরিয়েন্টেশন প্রোগ্রাম, প্রি ডিপার্চার ওরিয়েন্টেশন বলে। এইটা আপনার 3 দিনের ট্রেনিং বলতে চিন্তা থাকেন, বিএমইটি নিবন্ধন করে 3 দিনের ট্রেনিংটা অবশ্যই অবশ্যই করে ফেলবেন। এইটা খুবই জরুরি। আলটিমেটলি হবে কি, আপনার কলিং হয়ে গেছে, ই ভিসা হয়ে গেছে, 3 দিনের ট্রেনিং বাকি। এখন 3 দিনের ট্রেনিং বাকি দেখে আপনার টিকিট ইস্যু হচ্ছে না, বা টিকিট ইস্যু হয়ে গেল, সঠিক সময় ম্যান পাওয়ার হলো না, আপনি ফ্লাইট যেতে পারলেন না, এরপরে হচ্ছে কোনো কারণে ফ্লাইট অফ হয়ে গেল। আমি বলতেছি অফ হয়ে গেল খোঁজার পরের দিনই, বাট এরকম হয়েছে কত কলিং এ। আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করতেছি, যারাই কলিং ভিসায় মালয়েশিয়া ট্রাই করবেন 3 দিনের ট্রেনিংটা অবশ্যই করে ফেলেন। এটা আপনার জন্য অনেক বেশি হেলদি হবে, মানে কাজে লাগবে এন্ড অফ দ্যাট। এর খরচও খুব বেশি না। এজেন্সি যেটাই হোক, আপনি ফ্যাক্টরি, কনস্ট্রাকশন, প্লান্টেশন, সার্ভিস সেক্টর, রেস্টুরেন্ট, এজেন্ট, যেটা দিয়ে যান না কেন, এটা কাজে লাগবে। দ্যাটস ওয়াই আমি রিকোয়েস্ট করতেছি, একদম প্রথম পরামর্শ, প্লিজ 3 দিনের যে প্রি ডিপার্চার ওরিয়েন্টেশন বা 3 দিনের ট্রেনিং বলে বিএমইটি রেজিস্ট্রেশন করার পরে এটাকে প্লিজ করে ফেলেন। আপনি অনেক ঝামেলা থেকে ইনশাআল্লাহ মুক্তি পেয়ে যাবেন।
পয়েন্ট নাম্বার 2 হচ্ছে পাসপোর্টের মেয়াদ কমপক্ষে 2 বছর হতে হবে। কিপ নোট, মালয়েশিয়ার কলিং ভিসার জন্য মিনিমাম 2 বছর লাগে হচ্ছে পাসপোর্টের মেয়াদ। অনেকের মেয়াদ দেখবেন যে ধরেন 25 মাস আসে বা 26 মাস আছে, তো এখন সাবমিট করতেছেন, পরে কলিং হতে হতে মেয়াদ কমে গেল, ইউল বিন হ্যাসেল। এই ট্রাভেলটা নেওয়ার দরকার নাই, এখনই সময় আছে, আপনার রবি সোমবার থেকে পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করে ফেলেন। বর্তমানে আলহামদুলিল্লাহ গভর্নমেন্ট খুব ভালো একটা সুযোগ দিয়েছে, ভেরিফিকেশনের ঝামেলা তুলে নিচ্ছে। সো ভেরিফিকেশনের পেঁচাল নাই, আপনি যেটা করবেন সাবমিট করলেন রেগুলার এক্সপ্রেস বা নর্মালে বা মিডিয়ামে যদি করেন 7 দিন বা 10 দিন আপনার পাসপোর্ট পেয়ে যাচ্ছে। আফটার দ্যাট হচ্ছে সাবমিট করেন, তার জন্য হেলদি হবে। কিপ নোট, যারা পাসপোর্ট করবেন নতুন বা রিনিউ করবেন মিনিমাম 10 বছরের করবেন, পেজ একটু কম হোক, 48 পেজ হোক, 64 পৃষ্ঠা না হোক, বাট 10 বছরের পাসপোর্ট করেন, 10টা বছর আপনি টেনশন ফ্রি। বিকজ পাসপোর্ট করাটাও কিন্তু একটা মানে প্যারা, আমি বলবো, কাজ রেখে আবার যাওয়া আসা সব মিলে আমারও পরামর্শ থাকবে আপনারা কমপক্ষে 10 বছর মেয়াদি পাসপোর্ট করবেন। যাদের পাসপোর্টের মেয়াদ 2 বছরের কম আছে অনুগ্রহপূর্বক পাসপোর্টটা রিনিউ করে ফেলেন, বা নতুন পাসপোর্ট করলেই মেয়াদটা আসলে বেড়ে যাবে। 2 বছরের কম আছে এমন কেউ আসলে কলিং ভিসা এলিজিবল হবেন না, সুতরাং প্লিজ পাসপোর্টটা রিনিউ করার ব্যবস্থা করেন। 3 হচ্ছে স্বাস্থ্য পরীক্ষা। এখন মেডিকেলের ক্ষেত্রে আমি বলবো যে এজেন্সির কারো মধ্যে যদি করতে চান সেটা ভিন্ন, তবে আপনি ব্যক্তিগতভাবে এই টেস্টগুলো করেন। ভালো একটা ডায়াগনোসিস, আমি নামগুলো বলে দিচ্ছি, যদি আমি কোনো ডক্টর না, আমি জাস্ট মেডিকেল সেন্টারের দায়িত্বে ছিলাম, ওই জায়গা থেকে অনেক কিছু শিখছি। ইভেন আমার আরসিও সার্টিফিকেট আছে, রেডিয়েশন কন্ট্রোল অফিসার, আগারগাঁও পারমাণবিক শক্তি কেন্দ্র থেকে, ওখানে আমি এক্সাম দিয়েছিলাম। তো টুকটাক জ্ঞান আছে, ওই জায়গা থেকে বলতেছি। কিপ নোট, আমি কোনো ডক্টর না, আমি জাস্ট আপনাদেরকে বোঝার স্বার্থে আমার অভিজ্ঞতাগুলোকে বলতেছি। টেস্টগুলো আপনারা যেগুলো করতে পারেন আপনার স্বাস্থ্যগত পরীক্ষার জন্য। পয়েন্ট নাম্বার, টেস্ট নাম্বার 1 হচ্ছে চেস্ট এক্সরে। এটা একদম খুব ভালোভাবে দেখবে, এর মধ্যে যদি পিআই থাকে, পালমোনারি ইনফেকশন, এনএসপিআই, নন স্পেসিফিক পালমোনারি ইনফেকশন, তারপর হচ্ছে আপনার টিবি, টিবি বলতে দেখার টিবি না, টিউবারকুলোসিস, এটা হচ্ছে আপনার যক্ষা টাইপের রোগ সম্ভবত। এই 3-4টা জিনিস, আপনার ঠান্ডা বা কফ জনিত কোনো প্রবলেম আছে কিনা সেটা চেক করবে, যদি থাকে অবশ্যই মেডিসিন নেবেন। এর মধ্যে একটা মেডিসিন খুব বেশি পরিচিত, সেটা হচ্ছে ক্যাপসুল জিম্যাক্স বা একোস, এটা খেলে ঠান্ডাটা একটু কমে যায়। সো এই টেস্ট আপনারা করবেন, চেস্ট এক্সরে। এরপর হচ্ছে এইচবিএস এজি, হেপাটাইটিস বি ভাইরাস, পজিটিভ আর নেগেটিভ। আফটার দ্যাট এইচআইভি, এইচসিবি, টিপিএইচএ, ভিডিআরএল, এইচজিওটি, এইচজিপিটি, ক্রিটিনাইন, এই টেস্টগুলো অবশ্যই অবশ্যই করবেন। আমি আরেকবার বলে দিচ্ছি, হেপাটাইটিস বি ভাইরাস, এইচবিএস এজি, প্রথমে ধরেন 1 নাম্বার চেস্ট এক্সরে, 2 নাম্বার এইচবিএস এজি, এইচআইভি, এইচসিবি, টিপিএইচএ, ভিডিআরএল, এইচজিওটি, এইচজিপিটি, ক্রিটিনাইন, এইচবিলিরুবিন, এই 10টা টেস্ট মাস্ট মাস্ট মাস্ট, এগুলো হবেই আপনার। এবং চোখের তো টুকটাক ফিজিক্যাল এক্সামিনেশন আপনি নিজেও জানেন আপনার চোখে কোনো প্রবলেম আছে কিনা, বা থাকলে ডক্টরের শরণাপন্ন হবেন। এই টেস্টগুলো করে ফেলেন। আপনার বাংলাদেশের অথরাইজড মানে নিবন্ধনকৃত যে কোনো মেডিকেল সেন্টার বা ডায়াগনস্টিক সেন্টার থেকে করতে পারেন, আপনি আপনার এলাকা থেকেই করে ফেলেন। আপনি ঢাকায় আসবেন, কার কাছে টাকা দিবেন, সে ওই 500 টাকার মেডিকেল একটা করায় দিবে, ঠিক মতো টেস্ট করাবে না, এটা আপনার জন্য রিস্কি হবে। সো নিজে যাচাই করেন, এত বড় একটা ডিসিশন নেবেন, এতগুলো টাকা খরচ করবেন, মালয়েশিয়াতে যাবেন, সো 2-3 হাজার টাকা বা 5,000 টাকা লাগলেও আপনি আপনার এলাকা থেকে বেস্ট যেই ডায়াগনস্টিক সেন্টার বা যাদের সার্ভিস সব থেকে ভালো, ওইখানে গিয়ে নিজ দায়িত্বের রিপোর্টগুলো করে দেখবেন, যেন আপনি স্যাটিসফাইড থাকেন পার্সোনালি। ভবিষ্যতে মেডিকেল আনলে চ্যালেঞ্জ করতে পারেন যে ভাই আমি টেস্ট করছি আমার নিজ দায়িত্বে, সুতরাং আমি আনফিট হবে, আমি মানতে পারি না, আই উড লাইক টু ডু চ্যালেঞ্জ। এই ক্ষেত্রে আপনি কিন্তু চ্যালেঞ্জটা করতে পারবেন না। রিপোর্ট করার জন্য আপনি কি চ্যালেঞ্জ, আপনি জানেন না আপনার কি আছে বা না আছে। সুতরাং আমাদের পুরো স্বাস্থ্য পরীক্ষাটা আপনি আপনার এলাকা থেকে করে ফেলতে পারেন। পুলিশ ক্লিয়ারেন্স লাগবে না। 4 নাম্বার, একটা ভুল ধারণা আছে যে মালয়েশিয়ার জন্য পুলিশ ক্লিয়ারেন্স লাগবে, আমার তো মামলা আছে, এগুলো একটা কন্টেন্ট বানাবো আলাদা আলাদা ইনশাআল্লাহ। সো এটাতে ক্লিয়ার করে দিচ্ছি, ইউ ডোন্ট নিড এনি সর্ট অফ পুলিশ ক্লিয়ারেন্স, পিসিসি, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। মালয়েশিয়ার কলিং ভিসার জন্য আপনার অ্যাকচুয়ালি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগবে না, সুতরাং এটা নিয়ে প্লিজ প্যারা খাবেন না, পুলিশ ক্লিয়ারেন্স অ্যাকচুয়ালি লাগবে না। পয়েন্ট নাম্বার 5 হচ্ছে প্রথম দিকে ফ্লাইট চাওয়া। অনেকের দেখবেন সবকিছু হওয়ার পরে ফ্লাইট হচ্ছে না বা যেতে পারে নাই, প্রথম দিকে সে যায় নাই, কোম্পানি বারবার রিকোয়েস্ট করছে ভাই টিকিট দিই, বা এজেন্সি বলতেছে ভাই আমি কয়েকটা দিন পরে যাবো, আমার টাকাটা সামহাও ম্যানেজ হয় নাই, বা আমি কয়েকটা দিন ঘুরে তারপরে যাই, বা একটু থাকতে চাই। এইগুলো আসলে না করার অনুরোধ রইল বিনীতও ভাবে। কারণ হবে কি, আপনি ধার দেনা করলে একটু আগের ভাগে করে ফেলেন। আমি বলতেছি যে আপনি ধার দেনা করেই যান, আমি আপনারা চেষ্টা করেন যে আপনাদের গোছানো টাকা দিয়ে যান বা ফ্লেক্সিবল হইতে যান, তবে খুব বেশি ডিলে করেন না। আপনার ই ভিসা হয়েছে, কলিং হয়েছে, সব ডান, এজেন্সি ম্যান পাওয়ার করে ফেলছে, বলছে ভাই ফ্লাইটে চলে যান, ভাই আমার ফ্লাইটটা প্রথম দিকে যান। আপনারা ইভেন উল্টো আমি বলবো যে এজেন্সিতে সাবমিট করবেন বা যে এজেন্ট, ওনাকে বলবেন ভাইয়া আই হ্যাভ এ রিকোয়েস্ট। কি রিকোয়েস্ট? আপনি যেই অ্যামাউন্ট বলেছেন আমি এই টাকাটা আপনাকে দিব, বাট আমার মনে হচ্ছে আমাকে প্রথম গ্রুপে ফ্লাইট দিয়ে দিবেন, আমার জন্য ডিলে করবেন না। কখন কি হবে না হবে এটা নিয়ে কনফিউশন থাকবে। আমি আপনাদের কাছে অনুরোধ করবো, যারাই এজেন্সিতে জমা দিবেন পাসপোর্ট, বিভিন্ন এজেন্সিতে কথা বলে নেবেন যে ভাইয়া আমার ফ্লাইটটা প্রথম স্লটে দিয়ে দিবেন, আমি আসলে রিস্ক নিতে চাচ্ছি না। সেই ক্ষেত্রে আপনি অনেক বেশি বিপদ মুক্ত থাকবেন ইনশাআল্লাহ। এরপর হচ্ছে
কলিং কোম্পানির নাম ইস্যু হচ্ছে কিনা, পয়েন্ট নাম্বার 6। অনেকে আপনাকে বলবে আপনাকে আমি পেট্রোনাসে চাকরি দিয়ে দিব, এনএসকে তে দিয়ে দিব। ভাই ভিসা কার নামে হবে? যদি বলে যে কাজ হচ্ছে এনএসকে, ভিসা হচ্ছে রহিমা, সামথিং ইজ রং। ভাই কাজ হচ্ছে পেট্রোনাসের আর ভিসা হচ্ছে যে আপনার জরিনা, আপনার ফ্যাক্টরি ওয়ার্কার প্যানাসোনিকের ইলেকট্রনিক্স ফ্যাক্টরি, কিন্তু ভিসা তো সকিনা কোম্পানির নামে। ভাই স্ক্যাম আছে এখানে, প্লিজ কেয়ারফুল। আপনার কলিং আপনার কোম্পানির নামে ইস্যু হবে ইনশাল্লাহ, যদি সেটা সঠিক কোম্পানি হয়। আমি একাধিকবার লোক পাঠিয়েছি গত কলিং এ 23-24-এ, আপনারা চাইলে যাচাই করে দেখতে পারেন। যেগুলো ফ্যাক্টরি ওয়ার্কার হয়েছে ওই ফ্যাক্টরির নামে কলিং ইস্যু হয়েছে, যেগুলো কনস্ট্রাকশন কোম্পানির নামে হয়েছে প্লান্টেশন কোম্পানির নামেই কলিং ইস্যু অ্যাজ লাইক সৌদি আরবিয়া। সো সাপ্লাই কোম্পানিতে পড়েন না, বা ভুলে যেতে আন্ডারে পড়লে কিন্তু মানে স্বপ্ন নিয়ে মালয়েশিয়া গিয়েও দুঃস্বপ্ন নিয়ে কান্না করতে করতে ফেরত আসতে হবে। এইটা কোনোভাবেই এক্সপেক্টেড না, না অবশ্যই না। এটা আশা করি ক্লিয়ারলি বলতে পেরেছি। এটা হচ্ছে ফ্লাইটের আগে সম্পূর্ণ টাকা পরিশোধ করবেন না। যেটা হয় কিছু গুটি কয়েক দুষ্ট ব্যক্তি আছে নামে বেনামে, তারা আসলে কোনো এজেন্সির ওনার না, এজেন্সির ওনার এগুলো করে বলে আমার মনে হয় না। মিডল ম্যান যারা আছে এরা হচ্ছে আপনার থেকে সব টাকা নিয়ে ফেলবে, পাসপোর্ট দিয়ে 2 লাখ টাকা দাও, বাই ডোন্ট ডু দ্যাট। আপনি স্টেপ বাই স্টেপ পেমেন্ট দিবেন, মেডিকেল করলেন, ফিট হলেন, কিছু টাকা জমা দিলেন, এরপর হচ্ছে কলিং ইস্যু হলো, কলিং চেক করলেন, কিছু টাকা দিলেন, ই ভিসা হলো, কিছু চেক করে টাকা দিলেন। ফুল পেমেন্ট কখনোই ফ্লাইটের আগে ক্লিয়ার করবেন না। আপনার আজকে রাতে ফ্লাইট, আজকে এজেন্সিতে আসবেন, এসে আপনার পাসপোর্ট, টিকিট, ম্যান পাওয়ার সব যখন আপনাকে দিবে ওইটার পূর্বে পেমেন্ট ক্লিয়ার করবেন, সব চেক করবেন, টাকা দিবেন, নিয়ে গো ফর ফ্লাইট। আপনি ফুল পেমেন্ট ক্লিয়ার করে দিয়ে ওই এজেন্সির পিছনে পিছনে ঘুরবেন, এজেন্টের পিছনে, এরকম না। একটা অ্যামাউন্ট দিতে হবে, আপনি একদমই টাকা দিবেন না এজেন্সি তার বাবার জন্য বিক্রি করেন আপনার জন্য পাঠাবে, এটা সম্ভব না। আপনিও ধরা না খান, এজেন্সিও ধরা না খান, দুই পক্ষই জিতেন। আপনি একটা অ্যামাউন্ট দেন, মোটামুটি স্ট্যান্ডার্ড 50%-এর মতো, এজেন্সি সব রেডি করে ফেললো, আপনি এসে বাদ বাকি 50% টাকা দিয়ে ফ্লাই করে ফেললেন, আপনিও বিপদ মুক্ত, এজেন্সিও বিপদ মুক্ত। কারোই বিপদযুক্ত হওয়ার দরকার নেই এবং কেউ কাউকে ঠকাবেন না, এটা আমার অনুরোধ। এজেন্সি ওয়ালারা ভাই গ্রামের মাসে অনেক কষ্টের টাকা, ঠকাবেন না, গ্রাম হোক শহর হোক। আর যাদের যাত্রী, আপনাদের প্রতি আমার অনুরোধ, প্রবাসী কর্মী যারা ভবিষ্যতে যাবেন, দেখেন আপনি কাউকে ঠকাই দিয়ে ভালো থাকতে পারবেন না। রিভেঞ্জ অফ নেচার আছে, প্রকৃতির বিচার খুব ভয়াবহ। যেমন আমার গতকাল এক ভদ্রলোক সুজন নামে, ওনার পাসপোর্ট আমার কাছে এখনো আছে, উনি আমাকে মাত্র 20,000 টাকা দিয়েছিল, ওনার ভিসা, টিকিট, ম্যান পাওয়ার আমি সব করেছি, এন্ড অফ দ্য ডে সে যায় না এবং তার পাসপোর্ট আমার কাছে এখনো পড়ে আছে। আমি বলেছি যে আপনার এই ব্যাপারটা আমি জাস্ট আল্লাহর উপরে ছেড়ে দিয়েছি, সত্যি সত্যি আল্লাহর উপরে ছেড়ে দিয়েছি, আপনার বিচার একমাত্র আল্লাহ করবে। আমার ভুল থাকে আমার হবে, আপনার ভুল থাকে ডেফিনেটলি বি রেডি, টুডে টুমোরো আর ডে আফটার টুমোরো আর ইয়ার্স আফটার টুমোরো ইউ উইল বি পানিশড। আল্লাহ আপনাকে একদম প্রকৃতি বিচারটা করে দেবে ইনশাআল্লাহ। এরপর হচ্ছে কলিং চেক করা, পয়েন্ট নাম্বার 8। আপনি অবশ্যই আপনার কলিংটা চেক করবেন, চেক না করলে কিন্তু আপনার ভিসা কোনো মানে ভিসা চেক না করে টাকা পেমেন্ট করবেন না। বিকজ আপনি সব টাকা দিয়ে বসছেন কিন্তু আপনার মানে ধরেন কলিংটা অনলাইনে আসে না, আপনাকে এজেন্সি বললো বা এজেন্ট বললো, এজেন্সি বলবে না, এজেন্টই ম্যাক্সিমাম বলবে রহিম ভাই কলিং হয়ে গেছে, টাকা লাগাও 2 লাখ। আপনি সরল মনে দিয়ে ফেলছেন, আমাকে ট্রাস্ট করছেন, আপনার এলাকা বা যেই হোক। এরপরে চেক করলেন কলিং অনলাইনে নাই, এমন ঘটনা অনেক ঘটছে, কলিং টেম্পারিং হবে। ট্রাস্ট মি, গত কলিং এ আমি নিজে দেখেছি। টেম্পারিং বলতে হচ্ছে ওই কলিংটা এখন অনলাইন হয় নাই, বাট ওনাকে বলছে টাকা দেন, একটা ভুয়া এডিট করে কলিং দিচ্ছে, কলিং চেক করা যায়। কিভাবে চেক করবেন ভিডিও আসতেছে ইনশাআল্লাহ, আমি দিয়ে দিব। মেডিকেল শুরু হলে এই টাইপের ভিডিও দিব, কিভাবে কলিং চেক করবেন, কিভাবে ভিসা চেক করবেন, এয়ার টিকিট চেক করার যে অপশন আছে সেটাও বলে দিব, পাশাপাশি ম্যান পাওয়ার কিভাবে চেক করবেন। ভাই আইএলস এভরিথিং, আমাদের সাথে কানেক্টেড থাকেন। বাই দ্য ওয়ে গাইস, কারা মালয়েশিয়ার জন্য প্রিপারেশন নিচ্ছেন ডু কমেন্টস, কারা ওয়েট করছেন সেটাও কমেন্টস করার রিকোয়েস্ট রইল। মালয়েশিয়া থেকে কারা ভিডিও দেখেন, আমাদের ভিডিও কতদিন ধরে দেখতেছেন, আমাদের পরামর্শগুলো কেমন লাগে, ভালো লাগলে বলবেন, খারাপ লাগলে অবশ্যই বলবেন, আমরা আমাদের ভুলগুলো ইনশাআল্লাহ শুধরে নেওয়ার চেষ্টা করব। এরপর হচ্ছে ই ভিসা চেক করা, কলিং চেক করলেন, ই ভিসাটা চেক করবেন। প্রত্যেকের ই ভিসা চেক করা যায়, একটা সুন্দর লিঙ্ক আছে আমরা আপলোড করে দিব। ই ভিসা চেক না করে পরবর্তী পেমেন্টে যাবে না। কলিং হয়েছে একটা পেমেন্ট দিচ্ছেন, চেক করে, এরপরে ই ভিসা চেক করবে, করে একটা পেমেন্ট করবেন। বিকজ অন্ধর মতো কাউকে বিশ্বাস করা দরকার না, ইনক্লুডিং মি, আমাকে অন্ধ বিশ্বাস করেন না। আপনারা যাচাই বাছাই করে আফটার দ্যাট পেমেন্ট সাবমিশন করেন, যেন আপনি বা আপনার এজেন্সি কেউ ধরা না খায়। এরপর হচ্ছে ম্যান পাওয়ার চেক করা, একদম লাস্ট স্টেপ। আপনি আপনার ম্যান পাওয়ারটা চেক করবেন। আপনার কলিং ভিসা হয়ে গেল, ডান, ই ভিসা হয়ে গেল, ডান। ম্যান পাওয়ারটা চেক করবেন যে ম্যান পাওয়ার ইস্যু হয়েছে কিনা। এক্সেপ্ট ম্যান পাওয়ার আপনি কিন্তু ফ্লাই করতে পারবেন না। আপনাকে যদি কেউ বলে বডি কন্ট্যাক্টে পাঠিয়ে দিব, এয়ারপোর্টে আমার অনেক বড় লোক আছে, ওকে ধরে মারবেন কতক্ষণ, বিকজ এরকম কোনো অপশন নেই। আমাদের বাংলাদেশের কোনো অবস্থায় কোনো গভর্নমেন্টে কখনোই এই জিনিসটাকে বলে নাই যে আমরা বডি কন্ট্যাক্টের লোক পাঠাবো। এটা আনঅথরাইজ জিনিস, এটা হচ্ছে একদম অবৈধ কাজ। সো উইথ রেসপেক্ট, সরকারের পক্ষ থেকে আমরা আপনাদেরকে অনুরোধ করতেছি, গভর্নমেন্টের পক্ষ থেকে, কোনো পলিটিক্যাল পার্টির পক্ষ থেকে না, কিপ নট। সো সরকারের পক্ষ থেকে অনুরোধ করছি, আপনারা বৈধভাবে দেশের বাইরে যাবেন,
যেখান থেকে খরচ কম পাবেন ওইখান থেকে যাবেন, এবং অবশ্যই ম্যান পাওয়ার চেক করে যাচাই বাছাই করে যাবেন, যেন মালয়েশিয়াতে যাওয়ার পরে যদি কোনো প্রবলেম হয়, ইন দ্যাট কেস আপনি আপনার যে এজেন্সি আপনাকে যারা পাঠিয়েছে ওনাদের বিরুদ্ধে লিগালি অ্যাকশনে যেতে পারেন। আপনি যদি ম্যান পাওয়ার ছাড়া যান আপনি কাউকে ধরতেই পারবেন না, বিকজ এটা আইনসম্মত না। তো এই জায়গাতে কিন্তু সবাই চায়, আমরা যারা আইন শৃঙ্খলা বাহিনী আছে বা মন্ত্রণালয় আছে প্রত্যেকেই চায় আপনারা প্লিজ লিগাল ওয়েতে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ড নিয়ে যাবেন, যেন আপনার কোনো ঝামেলা ফেস করতে না হয়। আই হোপ এই 10টা পয়েন্ট আপনাদের অনেক বেশি কাজে লাগবে। ভিডিওটাকে শেয়ার করার আন্তরিকভাবে রিকোয়েস্ট রইল। কিপ নোট, আমরা কিন্তু ফোন গিভঅ্যাওয়ে করতেছি আমাদের ইউটিউব চ্যানেল থেকে। যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। যারা ফেসবুক পেজ থেকে দেখবেন প্লিজ ডু ফলো আওয়ার ফেসবুক পেজ, স্মার্ট ওয়াচ গিভঅ্যাওয়ে করবো। যারা এখনো ফলো করেন না আমাদের পেজটাকে ফলো করার রিকোয়েস্ট রইল। কিপ নোট, আমরা খুব শীঘ্র লটারি দিব সম্পূর্ণ বিনা খরচে দেশের বাইরে যাওয়া। যারা মালয়েশিয়ার জন্য ওয়েট করতেছিলেন কমেন্টস করতে পারেন, ওয়েট করতেছেন। আর আমাদের প্রতিষ্ঠানের ব্যাপারটা হচ্ছে যে আমরা ছোট্ট প্রতিষ্ঠান, খুবই ছোট আমি বলবো। রিসেন্টলি আমরা ম্যান পাওয়ার লাইসেন্স পেয়েছি 2824 ফায়ার ইন্টারন্যাশনাল। আলহামদুলিল্লাহ গত 23-24 কলিং এ আমি টুকটাক লোক পাঠিয়েছিলাম, এগুলো অনেকগুলো কন্টেন্ট আমাদের ইউটিউব চ্যানেল আছে, আপনি একটু ঘাটাঘাটি করবেন। ওই সময় চিকন ছিলাম, হ্যাঁ। তো এটা দেখলে আই গেস আপনারা বুঝতে পারবেন যে আমাদের অ্যাকচুয়ালি কলিং ভিসায় মালয়েশিয়াতে লোক পাঠানোর সক্ষমতা আছে কিনা, এটা জেনে বুঝে আপনারা চাইলে ডিসিশন নিতে পারেন। আমরা টুকটাক পাসপোর্ট নিচ্ছি, বা টাকা পয়সা কোনো লেনদেন এখন কেউ করবেন না, মেডিকেল এখনো শুরু হয় নাই, এটাও কেউ করবেন না। এটা আমার বিনীত অনুরোধ রইল। অগাস্টের শেষের দিকে বলছে গভর্নমেন্টের পক্ষ থেকে, হয়তো খুব সুন, ওনারা গতকাল রাতে বাংলাদেশে ব্যাক করছে, আজকে শুক্রবার, একটা দিন তো টাইম দিবেন বা 2টা দিন, রবি সোমবার বা কয়েকদিন পর হয়তো একটা প্রজ্ঞাপন জারি হবে ইনশাআল্লাহ। দুই পক্ষ থেকে হতে পারে, জয়েন্টলি হতে পারে, সেপারেটলি হতে পারে। ওই প্রজ্ঞাপনের অপেক্ষায় থাকেন, তার আগে অ্যাটলিস্ট টাকার লেনদেন করবেন না। পাসপোর্ট লেনদেন যদি কারোর সাথে করেন আপনার খুব বেশি ভালো লাগে তার সাথে করেন, বাট টাকার লেনদেনটা করেন না। কিপ নোট, আমি আবারও বলে দিচ্ছি এই কন্টেন্টের একটাই উদ্দেশ্য আপনাদেরকে অ্যালার্ট করে, এরকম না যে ভিডিও দেখে আমাদের কাছে পাসপোর্ট নিয়ে চলে আসেন। অনেকে আসতেছে, আমরা জমা রেখে দিচ্ছি, যখন মেডিকেল শুরু হবে উল্লেখ যে ভাই মেডিকেল শুরু হয়েছে, কোন সেক্টর, কি ভিসা, কোন কোম্পানি, আমরা তখন বলে ইনশাআল্লাহ মেডিকেল করার ট্রাই করবো। হয়তো বাংলাদেশের সব থেকে কম লোক আমরা পাঠাবো মালয়েশিয়াতে, স্টিল আলহামদুলিল্লাহ। তবে আমাদের একটা ব্যাপারে একদম কমিটমেন্ট আছে, সেটা হচ্ছে যে আমাদের কাছে যারা পাসপোর্ট সাবমিশন করবে আমরা চেষ্টা করব প্রত্যেকেই যেন যেতে পারে। এই ব্যাপারটাতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। আমরা কম পাসপোর্ট নিব, কম লোক পাঠাবো, বাট পাঠাবো। পাসপোর্ট সাবমিশন নিব, এরা যেন যেতে পারে, দিন শেষে যেন কোনো ঝামেলায় না পড়ে। এরকম হইলে আমি অনেকগুলো পাসপোর্ট নিয়ে ফেললাম, বাট লোকগুলো পাঠাইতে পারতেছি না, কি হবে দিন শেষে বলেন? আলটিমেটলি হবে কি, একটা বিশাল বড় ঝামেলা বাঁধবে। দ্যাটস ওয়াই আমি ক্লিয়ার করতে চাই, আমরা যাদের পাসপোর্ট সাবমিশন নিব ইনশাআল্লাহ যদি আল্লাহ আমাকে হায়াতে বাঁচিয়ে রাখে চেষ্টা করব প্রত্যেককেই পাঠিয়ে দেওয়ার, এবং যেই কোম্পানি বলা হবে, যেই কাজ বলা হবে ওইটা যেন মিলে। এই ব্যাপারে আমি একদম 100% প্রতিজ্ঞাবদ্ধ। এই মাসের কোন একটা সময় প্রবাবলি আই উইল বি এট মালয়েশিয়া, আমি চলে যাব কোন একটা কাজে। সো ওইটার জন্য আপনাদেরকে আপডেট দিয়ে যাবো যে আমি কবে নাগাদ যাচ্ছি। খুব সোনাতে টিকিটটা করে ফেলবো, আপনাদেরকে অবশ্যই জানাবো। আর যারা মালয়েশিয়াতে আছেন অনেক সাথে গতবার দেখা হয় নাই, এইবার চেষ্টা করবো দেখা করার, বিকজ হচ্ছে গতবার আমার টাইম খুব শর্ট ছিল, এবার শর্ট টাইম থাকবে, বাট এসে একটা দিন ডেডিকেটলি আপনার সাথে মিট করবো ইনশাআল্লাহ। যাদের দেখা করতে পারি না গতবার, আমি একদম আন্তরিকভাবে দুঃখিত। এবার দেখা করে আসবো। যারা মালয়েশিয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন বেস্ট অফ লাক, পয়েন্টগুলো মাথায় রাখেন। এজেন্সি যাকে ভালো লাগে, যাকে আপনার ট্রাস্ট করতে পারেন, যার কাছে টাকা দিলে আপনার মনে সেভ বা আপনাকে পাঠাবে, এই এজেন্সির কাছে যাবেন। একটা পয়েন্ট আমি অ্যাড করে দিচ্ছি, এজেন্সিগুলোর সাথে খোঁজ খবর নেবেন, যারা আপনার কষ্টটাকে মূল্যায়ন করবে, যে এই লোকের অনেক কষ্টের টাকা বা উনি অনেক হ্যাসেল নিয়ে এখানে আসছে আমার কাছে, মানে আপনার কষ্ট বুঝবে না এমন লোকের কাছে আমার মনে হয় না যাওয়াই ভালো। কেন না যাওয়া ভালো? উনি কিন্তু ওনার টাকাটাই দেখবে, আপনার কষ্টটা ফিল করবে না। সো আপনার কষ্ট যে ফিল করবে সে আশা করে আপনাকে কষ্ট দেবে না, অ্যাটলিস্ট বিবেকের জায়গা থেকে হলে বলবে যে না, এই মানুষের কষ্ট না দিই, ওনারা অনেক কষ্ট করবে, স্বপ্নই আসছে। বিদেশ যাওয়া কিন্তু মানে ছেলে খেলা না, পুতুল খেলা। অনেকে আমাদেরকে কল দিচ্ছে, মেসেজ দিচ্ছে, দেখেন এই মেসেজ দিয়ে আপনাকে পাঠাতে পারবো না ভাই, এটা অনেক বড় ইস্যু। অনলাইনে টি শার্ট না যে অর্ডার দিলাম 500 টাকার মামলা, ভালো লাগলো না, রিফান্ড করে দিলাম। ইটস অ্যাবাউট সামওয়ানস লাইফ। শুধু একরকম না, যেই লোক ব্যক্তি বিদেশ যাচ্ছে ওনার সাথে ওনার পরিবারের যদি 5 জন থাকে, 5 জনের জীবন নিয়ে হচ্ছে টানাটানি শুরু হবে যদি ভুলভাল সিদ্ধান্ত হয়। দ্যাটস ওয়াই আমরা রিকোয়েস্ট করবো ভিজিট আওয়ার অফিস ফিজিক্যালি। অনলাইনে আমরা আপনার পাসপোর্ট সাবমিশন দিতে পারবো না, আপনাকে পাঠাইতে পারবো না। অফিসে আসবেন সরাসরি, ফায়াজ ইন্টারন্যাশনাল, RL2824, অফিস অ্যাড্রেস 879 পঞ্চমতলা, ব্লক জি, চেয়ারম্যান বাড়ি, বনানী, ঢাকা। বন্ধুরা, বর্তমানে আপনারা যে ভিডিওটি দেখতে পারলেন, এখান থেকে কিন্তু বিস্তারিত বিষয় সম্পর্কে আপনারা অবগত হতে পারছেন যে মালয়েশিয়ার কলিং ভিসার বাজারের কি অবস্থা।
দীর্ঘদিন থেকেই কিন্তু আমরা চেষ্টা করছি যে মালয়েশিয়াতে কিভাবে আমরা যাব, কিভাবে আসলে ভিসাগুলো পাবো, মালয়েশিয়ার কলিং ভিসা কবে ওপেন হবে। অবশেষে কিন্তু আমাদের এই বাজারটা নিয়ে সন্দেহের যে একটা ছিল সেটা কিন্তু আর থাকছে না। মালয়েশিয়াতে আমরা পুনরায় আবারও কিন্তু যেতে পারছি, এতে কোনো ধরনের সন্দেহ নেই। শুধুমাত্র হয়তোবা এখানে কয়েকটা দিন আর অপেক্ষা করতে হচ্ছে যে মালয়েশিয়ার বাজারটা মূলত এই মাসের শেষের দিকে ওপেন হচ্ছে। এই বিষয়ে তো আপনারা সকলেই জানেন, যদি এক আধ সপ্তাহের ভিতরে ওপেন করে দিত তাহলে কিন্তু আমাদের জন্য আরও বেশি ভালো হতো। তো মালয়েশিয়াতে যারা নতুন করে এখন ঢুকবেন বা যাবেন, অবশ্যই আপনারা চাইলে কিন্তু রাকিব ভাইয়ের মাধ্যম দিয়েও যেতে পারেন, অথবা আপনারা যদি চান বুয়েসেলের মাধ্যম দিয়ে বা অন্যান্য যে রিক্রুটিং এজেন্সি আছে তাদের মাধ্যম দিয়ে যেতে, অবশ্যই এর সুযোগ কিন্তু সেখান থেকে আপনারা কিন্তু পেয়ে যাবেন, কোনো সন্দেহ নেই। তো যাই হোক, মালয়েশিয়া সংক্রান্ত প্রতিনিয়ত আপডেট তথ্যগুলো পেতে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। আমরা চেষ্টা করব বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।